ফজরের নামাজ শেষ হয়ে যায়, সমস্ত লোকেরা ফজরের নামাজ পড়ার পরে তালিম শোনার জন্য বসে পড়ে। কেন তুমি বসো না? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দরদর দরদর করে পানি পড়ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিনকার আপনি বলছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি, ওইখান থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি প্রশ্ন করলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার চোখে কেন পানি, তুমি বলে দাও। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো আমি কষ্ট পেয়েছি। ঘরের মধ্যে আমার একটা কুয়া তৈরি করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে তালিম শোনার জন্য আমারও তো মনে চায়, আপনার মুখ থেকে তালিম শোনার জন্য আমি বসতে মনে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তালিম শুনতে বসি আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনতে পারি না, ঘরের মধ্যে আসি। ঘরের মধ্যে আসার পরে একটা গুহা তৈরি করেছি, ওই গুহার ভিতরে আমি ঢুকে পড়ে আর আমার স্ত্রী নামাজ পড়তে থাকে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি গিয়েছিলেন আমি তো বের হয়ে আসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর তুমি বলো। সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী আর স্ত্রী মিলে একটাই কাপড়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মসজিদের ভিতরে চলে যাই তখন আমার স্ত্রী গুহার ভিতরে থাকে, যখন আমি মসজিদ থেকে আসি আমি গুহার ভিতরে থাকি, আর ওই কাপড়টা পরে আমার স্ত্রী সালাত আদায় করে। বিশ্ব নবীজি আমার বললেন, তুমি সাক্ষী থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া